নমস্কার আমার সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে ৬ আগরতলা বিধানসভা ভোটারদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যে সাহস নিয়ে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তারা রাজ্যের মানুষকে একটা নতুন রাস্তা দেখানোর জন্য ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের সকল স্তরের ভোটারদের আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জয়টা আমার না, এই জয়টা কংগ্রেস দলেরও না, এই জয়টা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের। মানুষের রায় যাতে সঠিকভাবে ভোট বাক্সে প্রতিফলিত না হয়, নানা চক্রান্ত করা হয়েছে। প্রচার সামগ্রী তো ছেড়েই দিলাম, প্রচুর অভিযোগ আমরা দাখিল করেছি। মানুষকে ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে নির্বাচনের দিন ভোটারদের আটকে দেওয়া, ভোটারদের মারধর করা, সলিল দেববর্মার মতো বয়োজ্যেষ্ঠ লোকদের গায়ে হাত দেওয়া, চাকু মারা, চট থাপার তো লেগেই রয়েছে, ভোট দেওয়ার অপরাধে বাড়ি ভাঙচুর করা, এই জিনিস এর মাধ্যমে এই উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আমি আমার এলাকার ভোটারদের তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস নেওয়া হয়েছিল, যেটা সক্ষম হয়েছে ৮ বরদলিতে, যেখানে ছাপ্পা ভোট, ফলস ভোট প্রাধান্য পেয়েছে। অনেক ঘটনা আছে, সেগুলো আস্তে আস্তে আপনারা জানেন, আপনারা খবরের কাগজে লিখেছেন, ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা তুলেছেন। এরকম প্রচেষ্টা আমার এখানে নেওয়া হয়েছিল। সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ করে দিয়ে মানুষ যখন তাদের ওপিনিয়ন জানালো, আজ যখন আমরা এই রেজাল্টের কে নিয়ে আমরা ওখান থেকে সাংবাদিক বন্ধুরা অনেকেই ছিলেন, কংগ্রেস ভবনে আসি, কংগ্রেস ভবনে বসি, কয়েকজন সাংবাদিক বন্ধুরা ইন্টারভিউ নিচ্ছিলেন। অমনি হঠাৎ করে দেখলাম বাইকার্স গ্যাং ২৭টা বাইক এসে কংগ্রেস ভবনের সামনে কিছু লোক, নিরীহ লোক, আমার এলাকার একটি ছেলে, কি মিয়া রে, হ্যাঁ, রুনু মিয়া, একে এখানে স্ট্যাপ করা হয়েছে। চিৎকার চেঁচামেচি, ধর 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 করে যখন সবাই বেরিয়ে পড়লো, বাইকার্স গ্যাংটা ওদিকে চলে গেল। আমরা আবার ডাক দিয়ে ফিরিয়ে আনলাম, দেখলাম ততক্ষণে যে এই রক্তাক্ত অবস্থায়। আমি ওসি ওয়েস্টকে ডেকে বললাম, একে ইমিডিয়েটলি তুমি হাসপাতালে স্থানান্তরিত করো। জানা গেল যে একদম খুব অবস্থা সিরিয়াস, যে জায়গাটা স্ট্যাপ করেছে তার কিডনি এফেক্ট হয়েছে, চাকুর ইয়েটা কিডনিতে দিকে লেগেছে, ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল স্টেট। আমাদেরকে সুব্রত বলল, ওসি বলল যে আপনারা কংগ্রেস ভবনে থাকুন, বেরোবেন না, আমি জিনিসটা সামাল দিচ্ছি। কোত্থেকে জানি কতগুলো লোক, ছেলেরা, গুন্ডারা এলো, এসে আপনারা ফুটেজ অনেকগুলো কভার করেছেন, প্রাথমিক দিক দিয়ে কভার করেছেন কিনা জানি না, ইট পাটকেল লাঠি সোটা নিয়ে, এবং
অনেকের কাছে আমি পুলিশকে বলে বলে ফেড আপ হয়ে গেছি, কথায় কথায় এখন শাটাল গিয়ে দেখিয়ে দেয় রিভলভার, কথায় কথায় চাকু মারে। মানে তাদের কাছে চাকু, রিভলভার, লাঠি এগুলো সর্বদাই থাকে। পুলিশ নির্বিকার। পুলিশ সামনে এত বড় একটা জঘন্যতম ঘটনা আবারও হলো কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবন আক্রমণ, আমাদের উপর আক্রমণ। এই আক্রমণের খবর শুনে যখন ব্রিজিত বাবুর গাড়ি দিয়ে নামলেন আমাদের পিসিসি সভাপতি, ওনার উপর আঘাত আনা হলো, পাটকেল ছোড়া হলো। উনি রক্তাক্ত অবস্থায়, উনি এখন আইএলএস হাসপাতালে ভর্তি। যেই দল মানুষের রায়কে মেনে নিতে পারে না, কারণ গুন্ডাগিরির ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষ ভোট দিয়েছে, কাজে মানুষকে এখন টর্চার করতে হবে। ভাটুয়া বনগর বিটার বনে রক্তাক্ত করা হয়েছে। আমাদের একজন কর্মী দোকান ভাঙচুর করা হয়েছে, সামান্য একটা জলের দোকান এ দিয়ে উপার্জন করে। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এটা কি রাজ্যের আইন শৃঙ্খলা স্বাভাবিক? এ তো একটা, আমার তো মনে হয়, আপনারা সবাই জানেন, এটা তো আমাদের মুখ্যমন্ত্রীকে কলুষিত করার একটা প্রয়াস, একটা চক্রান্ত গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। যে এই সমস্ত ঘটনা প্রাক্তন আর বর্তমানের মধ্যে কোনো তফাৎ নেই, এই জিনিসটা বোঝানোর জন্যই প্রাক্তনের কিছু পেটুয়া লোক, তারা আইন তাদের হাতে নিয়ে দিনের বেলা, প্রকাশ্য দিনের বেলা, থানার থেকে 10-15-20-25 মিটার দূরে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাতে পারে। আমরা তো দুঃস্বপ্নের মধ্যে কোনো গণতান্ত্রিক দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, এটা তো ভাবাও যায় না। এই কথাগুলো যখন বলছি, শিউমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিদ্যুৎ দেববর্মার আঘাত আনা হয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। সিপিএম বিধায়কদের উপর আক্রমণ চলে, সিপিএম নেতাদের উপর আক্রমণ চলে, তৃণমূলের ক্যান্ডিডেট শ্রীমতী পান্না দেবের উপর আক্রমণ চলে নির্বাচন চলাকালীন। মানে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোন বিরোধী রাজনৈতিক দলকে তারা স্পেস দেবে না, প্রচার করতে পারবে না। এটা তো এই ফ্যাসিস্ট মানসিকতা থেকে বের করে আনার জন্যই তো আমরা লড়াইটা লড়েছিলাম। এবং এই লড়াইটা জয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটাররা, তারা তাদের রায় স্পষ্ট করে দিয়েছেন, এবং যার এফেক্ট, ফার রিচিং এফেক্ট থাকবে আগামী দিনগুলোতে রাজ্য রাজনীতিতে, সেটাই তো সহ্য হচ্ছে না। তাই তো হামলা করতে শুরু করলো। আমি সার্টিফিকেট দিয়ে সবে কংগ্রেস ভবনে আসার 5 মিনিটের মধ্যে আক্রমণ। এর মানে কি? যেটা আমাদেরকে উপর কংগ্রেসের উপর আক্রমণ না, এই মানুষের রায়কে অবমাননা, অসম্মান করা, তারই বহিঃপ্রকাশ নমুনা দেখলাম আজকে। এত নিচে নামতে পারে এরা, রিপিটেড অফেন্ডার্সরা, যারা বারংবার আইন হাতে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংবাদপত্রের অফিসে যিনি, যে ক্রিমিনাল ঢুকে আগুন লাগাতে পারে, ভাঙচুর চালাতে পারে, যিনি বিভিন্ন পার্টি অফিসে ঢুকে যে ক্রিমিনাল হামলা হুজ্জুতি করতে পারে, সে আজকে এখানে করেছে, তাকে পুলিশ খুঁজে পায় না, অ্যারেস্ট করলে ছাড় পেয়ে যায়, বেল পেয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে। এই তো একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে এই রাজ্যের মানুষ এসে পৌঁছেছে। আমরা পরিষ্কারভাবে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মুখ্যমন্ত্রী আপনি দেওয়া
আপনার ওয়াদা শপথ নেওয়ার পর এটা আপনি পালন করুন যদি ভুলে গিয়ে থাকেন, নয়তো আপনার আর প্রাক্তনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা শান্তি চাই রাজ্যে, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে খর্ব না হয় সেটা চাই, আমরা মানুষের প্রতিবাদের ভাষা যাতে খর্ব না হয় সেটা চাই, মানুষ যাতে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, সেই বাতাবরণ চাই। এবং কংগ্রেসের লড়াইটাই কারণেই কংগ্রেস ক্ষমতা দখলে লালে যেত না। আমাদের এই চিন্তন বৈঠকে পরিষ্কার বলেছে, हम चाहे 10-15 साल दो डिकेड तक हम पावर में ना आए, लेकिन हम अपना इरादा, अपना पॉलिसी कभी भी कॉम्प्रोमाइज नहीं करेगा। We belong to that party. We are not hankering after power, but we are fighting for some causes of the people to restore democracy in the state of Tripura. মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা খর্ব হয়েছে সেটা পুনরুদ্ধার করতে। আজকে প্রেসের কোনো বক্তব্য থাকে না, প্রেসকে চাপে রাখা হচ্ছে, জুডিশিয়ালের উপর চাপ, সমস্ত ইনস্টিটিউশনের উপর চাপ, এক্সিকিউটিভ লেজিসলেটিভ চাপই, তাহলে বাঁচত কোনটা? সেই জায়গা থেকে তো বের করে আনার জন্য আমাদের লড়াইটা। এবং এই লড়াইয়ে যেহেতু নির্বাচন, প্রচুর ভোটার আমার এলাকা তো যেতে দেয়নি, ব্যারিকেড করে 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 করে, তারপর মানুষ অনেক যায়নি, তারপরে মানুষ যারা গেছে তারা রায়টা পরিষ্কার ইন্ডিকেশন এই রাজ্যের মানুষ আসলে কি চাইছে। এই পেশি শক্তি দিয়ে, অস্ত্রের আস্ফলন ঘটিয়ে বহু স্বৈরাচারী শাসকরা কিন্তু এই প্রচেষ্টা করেছে, কিন্তু পারেনি। এই আমাদের রাজ্যও পারবে না। মানুষের মর্যাদা আজকে ক্ষুণ্ণ। ভাবা যায় নাতির সমান ছেলে গিয়ে সলিল দেব বর্মার লোককে দৈহিকভাবে হেনস্থা হতে, আমি সলিল দেব বর্মার নামটা বারবার বলছি কারণ ওনাকে সবাই চেনেন। এমন আমার এলাকারও কুমারটিলা এলাকায় একজন 88 ইয়ার্স ওল্ড একজন সিনিয়র সিটিজেন কে মারা হয়েছে, মাথার মধ্যে এরকম ভাবে কুইল ঘুষি মারা হয়েছে, ভদ্রলোক হাসপাতাল গিয়ে সিটি স্ক্যান করতে হয়েছে, মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। যে কিসের ইঙ্গিত? এই কোন জায়গায় নিয়ে ঠেকাচ্ছে ত্রিপুরাটাকে? কি শিক্ষা দিচ্ছে যারা এই হুডলুমস, এই যে গুন্ডার উপর মাসেল পাওয়ার বিশ্বাসী করে, অস্ত্রের উপর তাদের অগাধ আস্থা বিশ্বাস, কি শিক্ষা দিচ্ছে দল? তাদের জীবন তো শেষ করে দিচ্ছে। তারা অসামাজিক, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল। সমাজে তাদের চিহ্নিত এইভাবে আমরা করছি এখন। আমরা এই সমস্ত ঘটনার যদি আমরা কেস আমরা করব, যাদের বিরুদ্ধে কেস হবে তাদের গ্রেপ্তার আমরা দাবি করছি। It is a cognizable offense. Destroying property, stab করা, causing grievous injury, rendering physical harm, সবগুলো কগনিজেবল অফেন্সে, নন বেলেবল সেকশনে এই কেসগুলোর বিরুদ্ধে করে তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমরা এই আবেদনটুকু জানাবো। বিজেপির মধ্যে অন্তকলহ থাকতে পারে, ওয়াই শুড দ্য পিপল সাফার? আমি তো পরিষ্কারভাবে বলছি, মুখ্যমন্ত্রীকে বদনাম করার উদ্দেশ্য নেই। যারা 6 নম্বরে যে সমস্ত নেতৃত্ব দাদাগিরি করে বেড়াচ্ছিল, যে মাসেলের জোরে, পেশির জোরে, অস্ত্রের ঝংকারের আওয়াজে ভোট প্রহসনে পরিণত করবে, যেরকমটা 8 ভোট দিলে তো হয়েছে,
ওখানকার মানুষ রুখে দিয়েছে বলেই তাদের রাগান্বিত। কি করতে হবে? মুখ্যমন্ত্রী বদনাম করতে হবে। বর্তমান আর প্রাক্তনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তুলে ধরতে হবে। একটা ডিপ রুটেড কনস্পিরেসি এখানে হয়েছে। ইট ইজ এ প্রি প্ল্যান্ড অ্যাটাক। এবং পুলিশ নিষ্ক্রিয়তা যেই জায়গায় গিয়ে ঠেকেছে, লজ্জা লাগে যারা বুর্দি এই ড্রেসটা পরে। আমি একটু এসপিকে বলে এলাম যে আপনাদের ওয়ার্দের উপর তারা চ্যালেঞ্জ করছে, আপনাকে এসপিকে সামনে রেখে, এডিশনাল এসপি ওসিকে সামনে রেখে এই সমস্ত আক্রমণ সংগঠিত করছেন, আর আপনারা নির্বিকার নিরদর্শক। তো ইউ আর হ্যান্ড ইন গ্লাভস রাদার, আই শুড সে। If I use the word or proverb that hand in gloves, am I wrong? You are hand in gloves with these antisocial elements. এটাই তো মানুষ ভাববে। এর থেকে বেরিয়ে আসতে আমি আহ্বান জানাবো পুলিশকে। অন্যথায় there is a limit of patience of everything. We do not call upon our workers to take law in our own hands. যখন বারবার এটা করছিলাম, বলছি না, বসে থাক, চুপ করে থাক, কিচ্ছু করবি না, কিচ্ছু করতে দেয়নি, একতরফা করে গেছে। কারণ we have refrained and restrained ourselves from taking law in our own hands. আমরা পাল্টাপাল্টিতে যাইনি। উল্টো এখন পুলিশ, যারা কংগ্রেস ভবন ছিল, ওই যে কিছু থানার মধ্যে কালা এসেছিল, তাদের কথার প্রেক্ষিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। ভেরি সরি স্টেট অফ অ্যাফেয়ার, শেম আপন দ্য স্টেট পুলিশ। ইট ইজ ডিসগ্রেস। লজ্জা থাকা দরকার। নির্লজ্জের মতো এদের আচরণ। তাহলে তাদের বর্দি খুলে let them be group D employee of those ministers, let them be personal servants of those ministers, but you have got no right to wear the uniform and bring in disgrace on this uniform. You have got no right, because the people of my state, the people across the country respects the uniform of police, respect the uniform of army, but you people are bringing in a bad name for the police department. I urge upon all the police personnel to act impartially, to act independently, and save the people lives and properties. এই না হলে তো মানুষ বাঁচবে কিভাবে? কথা বলতে পারে না, চলতে পারে না। That everything has got a limit. সারা রাজ্যে তেলিয়ামুড়া, কল্যাণপুর ইলেকশন হয়েছে কি, ওখানে আক্রমণ চলছে। কংগ্রেস ভবন, এই দেখুন, কংগ্রেস ভবন জ্বালিয়ে দিচ্ছে খোয়াইতে। এই তো চলছে খোয়াই কংগ্রেস ভবন, দেখুন আগুন জ্বালিয়ে দিচ্ছে। ওখানে ইলেকশন হয়নি, এই হবে কেন? সারা রাজ্য জুড়ে। মানে বার্তা কি দিতে চাইছে? বার্তা যা পৌঁছানোর মানুষের কাছে পৌঁছে গেছে। এই যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে রাজ্যে, মানুষের আস্থা, বিশ্বাস, সমর্থন, কংগ্রেসের পুনরায় মানুষ আস্থা জ্ঞাপন করবে, এটা দুঃস্বপ্নের মধ্যে এরা ভাবেনি। এটা যখন হচ্ছে, সারা রাজ্যে কংগ্রেসের মোরালটাকে ভেঙে না 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 করুন। যত বেশি করবেন, আমরা তত বেশি ইউনাইটেড হব এবং আপনারা তত বেশি আইসোলেটেড হবেন। আই কল আপন অল, এবং আমি ভেরি শর্টলি all opposition political parties will sit together. I'll call a meeting. আমি একটা মিটিং ডাকবো। সমস্ত পলিটিক্যাল পার্টিজ, অপোজিশন পলিটিক্যাল পার্টিজ in the state of Tripura will sit, discuss and draw out a strategy how to combat this situation. চুপ করে বসে তো মার খাবো না, আর
চুপ করে বসে তারা হামলা হুজ্জতি সহ্য করব না, আর সবাই মিলেই আমরা এটাকে প্রতিহত করব, রুখব, গণতন্ত্রকে বাঁচাবো। Very shortly, I will ask my party or myself, I'll take the initiative. Being a newly elected member of Legislative Assembly, I will invite leaders of all political parties to come, sit together, discuss and draw out strategy how to combat the present state of affairs in the state of Tripura. ফ্যাসিজম মাথা চড়া দেবে, স্বৈরাচারীরা মাথা চড়া দেবে, এটা আমরা বরদাস্ত করব না। Democracy should prevail and we'll ensure that. Thank you, gentlemen. Once again, I am deeply obliged, thankful to the voters of 6 Agartala Assembly Constituency. আমি জানি না এদের ঋণ কিভাবে শোধ করব, তবে হ্যাঁ, চোখ বুজার আগে আমি শোধ করে যাবই। I owe a lot to all the electors of 6 Agartala Assembly Constituency. আমি নতজানু হয়ে গুরুজনদের চরণে আমার প্রণাম নিবেদন করছি, মা বোনদের আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, আমার যুবক ভাই বন্ধুরা যারা ভোট দান করেছেন তাদের অভিনন্দন জানাই, যাদের ভোট পায়নি তারাও আমার আবেদন থাকবে স্বৈরাচারী শাসন ব্যবস্থার রীতিতে আনতে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে। আসুন, কংগ্রেস ছাড়া বিকল্প এই দেশের মধ্যে কিছু হতে পারে না। কংগ্রেসকে শক্তিশালী করুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন, পুনরুদ্ধার করুন। এই যুদ্ধে আপনারা সামিল হন, এই আবেদনটুকু রাখবো। আপনি জয়ী হওয়ার কয়েক মিনিটের মধ্যে কংগ্রেস ভবন আক্রমণ এবং কংগ্রেস ভবন আক্রমণ, এক কথায় এটা কি বার্তা দেন, কি বলবেন? এটা তো শুনুন, মেসেজ তো পাবলিকের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার। হোয়াট পিপল ওয়ান্টস, ভোট হলে মানুষ কি, সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, আপনারা তো জার্নালিজম করেন, সত্যিকারের ভোট হলে আশিসবাবু বিশাল মার্জিনে জিত, এটাকে জয়টাকে মানুষের এই যে মানুষের যে মুভমেন্ট গণতন্ত্রের পক্ষে, এটাকে রেস্টেন এবং রিফ্রেন করে দিচ্ছে। তো আজকে 6 আগরতলার একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, তাই তো হামলা হচ্ছে চলছে 6 আগরতলা জুড়ে, সারা রাজ্য জুড়ে। কি কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে, এটা হতে দেওয়া যাবে না, কারণ মানুষের কাছে বার্তা পৌঁছে গেছে এবং কংগ্রেস এই রাজ্যে ঘুরে দাঁড়াবেই। Sir, you said you will appeal to, is it only to the opposition or even maybe in the BJP also there are people who don't want all this? I believe, I have got no iota of doubt in my mind that there are wise person, good person in the BJP. But at this point of time, they are not in a position to call spade a spade. Obviously, by calling those person, I don't want to land them in a problematic situation. So I'll urge upon all opposition political parties to sit, discuss and draw out strategy how to combat this situation and restore democracy in the state of Tripura. Nothing more than that. No election strategy. Just to combat the situation, how to combat and ensure the security of lives of security and safety of the people of the state. আপনারা উপরে এত বড় একটা হামলা হলো, অন্যদিকে একটা দ্বিতীয় হামলা, আপনারা প্রতিহত করতে পারলেন না। আমরা একটা কথা বলি, আইন আমরা কখনোই আইন আমরা হাতে নেই না। কংগ্রেসের শিক্ষা হচ্ছে আইন হাতে নিও না। আজকে দেখেছেন একটা পাল্টে ইট ছুটতে, আপনারা তো ছিলেন, প্রচুর ক্যামেরা ছিল, শুধু ধেয়ে গেছে, যখন স্টেপ করে চলে যাচ্ছে বাইকগুলোর পেছনে ধেয়ে গেছে কয়েকটা ছেলে, তারপর আমরা এদেরকে নিয়ে এসেছি, ধর 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 করে ধেয়ে গেছে, বাস এতটুকুই। এরপর তো তারা কোত্থেকে এত লোক এসে পুলিশের সঙ্গে যা খুশি তা করল, এসপি, এডিশনাল এসপি, ওসি। I feel sorry for them that these officers have kneeled down before the power politics. I do not. সিপিএম ভোটে জয়ী হলে কৃষ্ণা মজুমদার এত ভোট পেল কোত্থেকে? আর কোন ভোটার সিপিএম, কোন ভোটার কংগ্রেস, কোন ভোটার বিজেপি, অ্যাপার্ট ফ্রম ওয়ার্কার্স আইডেন্টিফাই করেন কিভাবে? ওনারা অবশ্য করতে পারেন, তার জন্য তো ভোটারদের আটকে দেয়, আমরা সেটাকে করি না। আর আমি তো এই জিনিসটা আমি একেবারেই বিশ্বাসই করি না। এবং আই এম হ্যাপি, আই এম সো হ্যাপি ইফ ইট বি এ ফ্যাক্ট
যদি এটা সত্য হয়ে থাকে আমি প্রচণ্ড খুশি যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস এই পুরো নিগম নির্বাচনে প্রায় 22-23%, if my statistics are not wrong, I stand to be corrected, প্রায় 20-22% ভোট পেয়েছিল আগরতলা পুর নিগম নির্বাচনে। তো এখন ডিপোজিট ফোরফিট হয়েছে, তারপর তৃণমূলেরা ভোট দিয়েছে আমাকে, সিপিএমেরা ভোট দিয়েছে আমাকে, বিজেপির একটা পার্সেন্টেজ ভোট দিয়েছে আমাকে, কংগ্রেস তো দিয়েছেই, তাই বলে তো জয় হয়েছে। হাজার হাজার ভোটারদের যেতে দেয়নি, তা সত্ত্বেও তো জিতেছি। তা আই এম হ্যাপি that people endorses my attempt to, or my party's attempt to revive or restore democracy in the state of Tripura. লড়াইটা তো I was symbolic. আমি তো পরিষ্কার বলেছি, I am just a symbol. Though I am contesting from the Congress, Indian National Congress Party, but it's a battle of the people. It's a battle of the people of my constituency. And the battle of this battle has been won by the people of my constituency. I am so happy. বিরোধী দলগুলোর জন্য যে মিটিং এর কথা বলছেন, এটি দলীয় অনুমোদনের ব্যাপার আছে নাকি আপনি ব্যক্তিগতভাবে করবেন? দলের সঙ্গে কথাবার্তা বলেই তো কথাটা বললাম। ছয় আগরতলা যে পথ দেখিয়েছে সেখান থেকে শুরু করব আমরা। ছয় আগরতলার মানুষ যে পথটা দেখিয়েছে সেখান থেকে আমরা শুরু করব। আমি পুলিশকে বলে এসছি যে দেখো, এত অভিযোগ, পাল্ট অভিযোগ, আমি যে খবরটায় পেয়েছি এদেরও দোষ নেই, ইনফরমেশন গ্যাপ ছিল, হয়তোবা যাচ্ছিল বোধহয় আমাদের কংগ্রেস যেখানে জমায়েত হয়েছে সেই জায়গা দিয়ে যাচ্ছিল, হঠাৎ গিয়ে দেখে কংগ্রেসিরা বাইক দিয়ে যাচ্ছিল, ঘুরে আসার সময় বাইক থেকে পড়ে রাস্তার মধ্যে পড়ে মাথার মধ্যে চোট পেয়েছে। এখন এটাকে দিয়ে যদি কেউ বলে যে কংগ্রেস সিসিটিভি ফুটেজে তাদের যদি কেউ এমন মেরে থাকে, প্লিজ, কংগ্রেস উইল নেভার সেভ দেম, প্লিজ মেক অ্যারেস্ট। কিন্তু ইউজ ইউর টেকনোলজি। এই যে আইটি ভবন, ইন্দ্রনগর আইটি ভবন 3rd ফ্লোরে, সে টেকনোলজি রয়েছে, প্রত্যেকটি ফুটেজ ইনক্লুডিং যে আমি যে আহত হয়েছিলাম সে ফুটেজটাও রয়েছে, ইলেকশন কমিশনের কাছে রয়েছে, পুলিশের কাছে রয়েছে। ওয়াই নো অ্যারেস্ট? আর এই ঘটনা যদি একটু ঘটে থাকে, আই উইল বি হ্যাপি, বিকজ কংগ্রেস ডাজন্ট গিভ ইন ইন্ডালজেন্স টু এনি সর্ট অফ ভায়োলেন্স। Violence, violence, violence. Congress does not like violence, but violence likes Congress. That's why we are under immense attack from the goons of BJP. স্যার, আপনি বলেছেন আজকে এই যে কংগ্রেস ভবনের উপর হামলা, এছাড়াও বিভিন্ন জায়গাতে আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে, অন্য কোন কোন জায়গাতে আজকে এই ধরনের ঘটনা রিপোর্ট হয়েছে? শুনুন, তেলিয়ামোড়া, কল্যাণপুর, খোয়াই, কমলা সাগর, আর আমার এলাকার কথা বললে তো সব জায়গায় হচ্ছে। একটা জিনিস বলুন, পুলিশের উপর আগের যে একটা ভয়, একটা ফিয়ার সাইকোসিস প্লে করতো ক্রিমিনালদের, আছে কি এখন? পুলিশ ইজ টু পন্ডার দিস কোয়েশ্চেন। I asked the police personnel just to ponder one question: where is that fear psychosis that once it is to be induced in the minds of the criminals? কি যে একটা করতে গেলে পুলিশ এসে অ্যারেস্ট করে, এই ভয় তো নেই। They have taken police for granted. It's a disgrace upon the police. একটু যদি মিনিমাম পার্সোনালিটি থাকে না, they should act. যদি স্পাইনের সামান্য বিন্দু টমেটো স্পাইন যদি থেকে থাকে, they should act. And I don't see the Director General of Police anywhere. It's a matter of shame and disgrace. I would request him to act, to save the lives and property of the common people. আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনার কি মনে হয় যে ভোট বাক্সে মানুষটার মানে একটা প্রভাব দেখা গেছে?
আমি বলবো না এখন এটা হয়েছে কি না হয়েছে, বাট পিপল অফ মাই কনস্টিটিউন্সি লাভস মি, দে হ্যাভ ফেথ অন মি, আই হ্যাভ ফেথ অন দেম। কেমন? তো আই এম ফাইটিং ফর দেয়ার কজ না, otherwise I would remain in this party enjoying power, enjoying everything. I have sacrificed many things just for the people of my state, and I'm ready to go to any extent to sacrifice anything for the safety and security of the people of my state. আমার রাজ্যের মানুষ ভালো থাকুক, এটাই আমি চাই। একজন স্ট্যাব, তার সাথে আরেকজন ইনজিওর্ড, আরেকটা ছেলে কি নাম জানি, নামটা যে কইছিল কিছুক্ষণ আগে, 6-7 জন ইনজিওর্ড হয়েছে। PCC president has also been injured. 2018 সালের তুলনায় কমেছে প্রায় 11,000-এর মতো, যেটা আপনার কাছে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এদিক থেকে বিজেপি ভোটটাও মতো কমেছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমি তো একটু কথাটা অন্যভাবে বলবো। বিজেপির ভোট তো কিছুই ছিল না। বিজেপির ভোট গত নির্বাচনে বিজেপি পেয়েছিল, আমি বিজেপির হয়ে আমি পেয়েছিলাম প্রায় 25,000-এর মতো। এবার সেটা কমে এসে 14,000, 11,000 বিজেপি ভোট কমেছে। এই ভোটটা স্বাভাবিক আমার দিকে এসছে। সিপিএম এর পার্লামেন্টের রেজাল্টটা দেখুন প্রায় কাছাকাছি। আমি তো বলবো যে বিজেপির 25,000 ভোট যেটা আমি পেয়েছিলাম বিজেপি প্রার্থী হিসেবে, আর এবার বিজেপি প্রার্থী মাত্র 14,000 ভোট পেয়েছে। তো 11,000 ভোটস অবভিয়াসলি হ্যাজ ড্রিফটেড ফ্রম বিজেপি টু কংগ্রেস। থিঙ্কিং দ্যাট লাইক, যেটা মাথার মধ্যে মাইন্ড সেট আপ হয়ে যায় না, ওই কোয়েশ্চেনটা না করলে বেটার। প্লিজ থিঙ্ক পজিটিভলি। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই নির্বাচনের আপনাদের একটা বিশাল বড় ভূমিকা নেওয়ার জন্য। হোয়াট দ্য পুলিশ কুড নট ডু, ইউ ডিড দ্যাট। থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড ভেরি মাচ।